নিভে যাওয়া আলো ও অদৃশ্য শিকল। গ্রামের নাম হিজলতলি। সেই গ্রামেরই এক জীর্ণ কুঁড়েঘরে বেড়ে ওঠা মেয়েটির নাম ছিল আলো। বাবা নাম রেখেছিলেন আলো, কিন্তু মেয়েটির জীবন কেটেছে নিদারুণ অন্ধকারে। তবে ছোটবেলা থেকেই আলোর চোখের মনি ছিল অন্যরকম। সেখানে ছিল এক আকাশ স্বপ্ন। অভাবের সংসারে থেকেও সে হারিকেনের টিমটিমে আলোয় রাত জেগে পড়ত। তার প্রতিজ্ঞা ছিল সে অনেক বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে এবং তার ছোট ভাই বোনগুলোর দায়িত্ব নেবে। বাবার জরাজীর্ণ কাঁধ থেকে নামাবে সংসারের খানি। স্কুলের পরীক্ষায় আলো যখন প্রথম হতো, তখন বাবার ম্লান মুখেও এক চিলতে হাসি ফুটত। কিন্তু সেই হাসি দীর্ঘস্থায়ী হতো না। অভাবের সংসারে মেয়ে বড় হচ্ছে, এটা বাবার কাছে আতঙ্কের মতো ছিল। তার ওপর গ্রামের মোড়ল আর প্রতিবেশীদের ফিসফাস, রহিম ভাই, মেয়ে তো ধিঙি হচ্ছে, এখনই বিয়ে না দিলে মান সম্মান থাকবে না। আলো অনেক কেঁদেছিল, বাবার হাত ধরে মিনতি করে বলেছিল, বাবা, আমাকে আর কয়েকটা বছর সময় দাও, আমি চাকরি করে তোমাদের সব দুঃখ ঘুচিয়ে দেব। কিন্তু সমাজের রক্তচক্ষু আর বাবার অসহায়ত্বের কাছে আলোর চোখের জল মূল্যহীন হয়ে পড়ল। বই খাতা ছিঁড়ে স্বপ্নের গলা টিপে ধরে মাত্র ১৫ বছর বয়সেই তাকে বিয়ের পিঁড়িতে বসতে হলো। আলোর বিয়ে হল পাশের গ্রামের এক যুবকের সাথে। আশা ছিল হয়তো নতুন জীবনে কিছুটা স্বস্তি মিলবে, কিন্তু হায়, পোড়া কপাল কি আর সহজে জোড়া লাগে। স্বামীর নাম ছিল রফিক, পেশায় দিনমজুর। তার রোজগার দিয়ে নিজের পেট চালানোই দায়, সেখানে স্ত্রীর ভরণপোষণ বা শখ আহ্লাদ তো বিলাসিতা। শ্বশুরবাড়িতে পা ফেলার পর থেকেই শুরু হলো নতুন সংগ্রাম। শাশুড়ির গঞ্জনা আর ননদের বাঁকা কথা ছিল নিত্যদিনের সঙ্গী। আলো চেয়েছিল ভাই বোনদের জন্য কিছু পাঠাবে, কিন্তু নিজের সংসারেই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। বাবার বাড়ির দিকে তাকানোর সুযোগ তার আর হল না। যে মেয়েটি স্বপ্ন দেখত ভাইদের মানুষের মতো মানুষ করবে, সেই মেয়েটি এক মুঠো ভাতের জন্য স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকত। স্বামীর অবহেলা আর দারিদ্র্যের কষাঘাতে আলোর শরীর ও মন দুই ভাঙতে শুরু করল। পেটে ভাত নেই, পরনে ভালো শাড়ি নেই, ওষুধে ওষুধ নেই। ধীরে ধীরে সে এক জীবন্ত লাশে পরিণত হল। তার যৌবন ফুরানোর আগেই বার্ধক্য তাকে গ্রাস করল। মনের ভেতর জমে থাকা কষ্টগুলো ক্যান্সারের মতো তাকে কুড়ে কুড়ে খেতে লাগল। একদিন মাঝ বয়সেই কোনো এক বর্ষণমুখর রাতে চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে আলো মারা গেল। মৃত্যুর সময় তার চোখ দুটো খোলা ছিল, যেন সে খুঁজছিল তার ফেলে আসা সেই বই খাতা আর অপূর্ণ স্বপ্নগুলোকে। আলোর জীবনটা ঠিক যেন মাঝ নদীতে ডুবে যাওয়া এক তরী। বাবার সংসারে সে হাল ধরতে চেয়েছিল, পারল না। স্বামীর সংসারে একটু শান্তি চেয়েছিল, পেল না। তার একুল ওকুল দুকুল গেল। গ্রামের মানুষ লাশ দেখতে এসে দীর্ঘশ্বাস ফেলে বলল, আহারে, মেয়েটা বড় ভালো ছিল। কিন্তু কেউ বলল না যে এই সমাজই মেয়েটার পায়ে অদৃশ্য শিকল পরিয়ে দিয়েছিল, যে শিকল তাকে এগোতে দেয়নি, উড়তে দেয়নি। মেধা ছিল, ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ ছিল না। আমাদের সমাজ আজও মেয়েদের পায়ে সেই লোহার শিকল পরিয়ে রাখে, যার ভারে হাজারো আলো অকালে নিভে যায়, হাজারো স্বপ্ন আতুর ঘরেই মরে যায়।